আজকে আমরা শুনব কাব্যিক নিবেদিত গুফির বই রাগী অক্টোপাসের গল্প। লিখেছেন তাহমিনা রহমান। সমুদ্রে বাস করত ছোট্ট এক অক্টোপাস। তার ছিল ৮টি পা, গায়ের রং বেগুনি, আর ছিল বড় বড় ২টি চোখ। অন্য সব অক্টোপাসের মতো সেও রং ছড়াতে পারত, তবে সে সবচেয়ে বেশি ছড়াতো লাল রং, কারণ অল্পতেই সে রেগে যেত। বেশি বেশি রাগ করত বলে সবাই তাকে ডাকতো রাগী রিকো। আর রিকো তো ভেবেই পায় না কিভাবে সবাই শান্ত থাকে। রিকোর তো সব কিছুতেই রাগ হয়। কেন তার এতগুলো পেঁচানো সুর, কেনই বা সে রং ছড়ায়? আবার প্রতিদিন মা যখন পুষ্টিকর শ্যাওলা খেতে দেয় তখনও রাগ হয়। সেদিন রিকো একটা ছবি বানাচ্ছিল পাথর আর শ্যাওলা দিয়ে। অনেক বড় আর সুন্দর এক ছবি। ছবিটা দেখিয়ে মা বাবাকে চমকে দেবে, এই ভেবে ভেবে ছবিটা অনেক সময় নিয়ে করছিল। কিন্তু ছবিটা ঠিক যখন শেষের দিকে, তার আগেই পাথর গেল শেষ হয়ে। শুধু শ্যাওলা দিয়ে একদমই ভালো লাগবে না। পাথর কেন শেষ হলো? তখনই কেন শেষ হতে হবে? এই নিয়ে রিকোর রাগ হতে লাগলো। রেগে মেগে শেষে সে বাড়িতেই চলে এলো, ছবিটা শেষ না করে। এদিকে রিকোকে নিয়ে বাবা মার দুশ্চিন্তার শেষ নেই। রিকোটা বড় হচ্ছে, স্কুলে দিতে হবে, কিন্তু এত রাগ করে থাকলে তো ওর কোনো বন্ধুই হবে না। এই ভেবে মা বাবা রিকোকে নিয়ে স্কুলে গেল, যেখানে তারা নিজেরাও পড়ালেখা করেছে। আর স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে রিকোকে ভর্তি করিয়ে দিল। স্কুলের প্রথম দিন মা এলো রিকোকে স্কুলে নিয়ে। স্কুলটা অনেক বড় আর সুন্দর। রিকোর বয়সী অনেকেই আছে এখানে। স্কুলটা অনেক পছন্দ হলো রিকোর। ক্লাসে বসে সব কিছু দেখছে রিকো। অনেক বড় ক্লাসরুম, একপাশে বড় বোর্ড। বোর্ডে রিকো কি আঁকবে সেটিও মনে মনে ঠিক করলো। ক্লাসরুমটাও রিকোর পছন্দ হয়ে গেল। এমন সময় এক স্টারফিশ ক্লাসে ঢুকলো। রিকোকে দেখে স্টারফিশটা হাসা শুরু করলো। রিকোর তো মেজাজই গেল খারাপ হয়ে। রিকো রেগে গিয়ে জানতে চাইলো, আমাকে দেখে হাসছো কেন? স্টারফিশটা তখন হাসতে হাসতেই বলল, আমার হাত পাগুলো কত সুন্দর আলাদা। গুনতে আর যোগ বিয়োগ করতে আমার কোনো কষ্টই হবে না। আর তোমার যা অবস্থা, হাত পাগুলো কত বড় আর পেঁচানো, গুনতে গিয়ে সব পেঁচিয়ে ফেলবে। এই ভেবে হাসছিলাম। স্টারফিশটার কথা শুনে রিকোর মেজাজ আরো খারাপ হলো আর বলল, আমি মোটেও পেঁচিয়ে যাব না, তুমি দেখতে চাও? এই বলে রিকো গুনতে শুরু করলো। তাড়াহুড়োয় গুনতে গিয়ে আসলেই পাগুলোতে পেঁচিয়ে গেল। স্টারফিশ আর ক্লাসের অন্য সবাই তাকে সাহায্য করলো ব্যাট ছাড়াতে। এবার নিজের উপরই এমন রাগ লাগলো যে রাগে রিকো লাল রং ছড়িয়ে ক্লাস থেকেই বের হয়ে গেল। ক্লাস থেকে একটু দূরে উঁচু পাথরে মন খারাপ করে বসে রইল রিকো। মন খারাপ বলে এবার সে নীল রং ছড়াচ্ছে পানিতে। প্রথম দিনটা একদমই রাগ করতে চায়নি রিকো, এখন তো তার বন্ধুই হবে না। এমন সময় এক হাসি খুশি স্কুইড এলো রিকোর কাছে। স্কুইডটা জানতে চাইলো, কি হয়েছে রিকোর?
রিকো বলল, আমার মন খারাপ। স্কুলটা আমার এত ভালো লেগেছে। স্কুলে প্রথম দিন এসেই আমি রাগ করতে চাইনি, কিন্তু রাগ করেছি। আর রাগ করেছি বলেই এখন আমার মন খারাপ। ও আচ্ছা, এই কথা। আচ্ছা দাঁড়াও, আমি একটা ম্যাজিক জানি। এখনই ম্যাজিকটা করে তোমার মন ভালো করে দিচ্ছি। এই বলে স্কুইডটা রিকোকে জড়িয়ে ধরলো। স্কুইড রিকোকে ধরে আছে, আর রিকো অবাক হয়ে দেখলো তার নীল রং আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, আর মনটাও ভালো হয়ে গেল। রিকো তো ভীষণ অবাক। কিভাবে কি হলো তা সে ভেবেই পাচ্ছে না। এবার রিকো স্কুইড বন্ধুটার নাম জানতে চাইলো। আমি পুডো। এই বিশেষ জাদুটার কারণে সবাই আমাকে জাদুকর পুডো বলে ডাকে। রিকো নতুন বন্ধুকে পেয়ে খুব খুশি হলো। পুডো আরো বলল, এই জাদুটা আমার দাদু আমাকে শিখিয়েছে। আমি এখনই তোমাকে বলছি, কেউ যখন রাগ করে, দুঃখ পায়, তখন আমি শুধু জড়িয়ে ধরে রাখি আর বলি, দুঃখ অভিমান রাগ, ওর থেকে ভাগ। আর তাতেই সব রাগ পানিতে ভেসে যায়। এসব শুনে রিকোর তো পুডোকে আরো ভালো লেগে গেল। এরপর ওরা দুজন একসাথে ক্লাসে আসলো। স্কুলের প্রথম দিন রিকোর খুবই ভালো কাটলো। রিকোর এখন অনেক বন্ধু হয়েছে। পুডো সবাইকে শিখিয়ে দিয়েছে রাগ করলে কিভাবে রিকোর রাগ কমাতে হবে। আর রিকো এখন অন্যদের জড়িয়ে ধরে রাগ কমায়। আপনারা শুনছিলেন কাব্যিক নিবেদিত গুফি এর বই রাগী অক্টোপাসের গল্প। গল্প পাঠে আমি জুই। আমি দীপ্ত।